তাবিজ নষ্ট করার উপায় কি, কিভাবে আপনি তাবিজ নষ্ট করে ফেলবেন? আমরা অনেক সময় দেখি ঘরের ভিতরে তাবিজ পাওয়া যায়, আপনার ঘরের খাটের নিচে অথবা আপনার ঘরের বালিশের নিচে, বিছানার নিচে অনেক সময় তাবিজ পেয়ে থাকেন। এটা কিন্তু খুবই জঘন্যতম একটি বিষয়। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম এগুলো বেড়ে গিয়েছে। এগুলো দূরের মানুষ করে না, আপনার একেবারে কাছের মানুষ যারা আছে তারাই কিন্তু এই ধরনের কাজ করে থাকে। আপনার একেবারে কাছের মানুষ, আপনার চাচা, আপনার চাচাতো ভাই, আপনার একেবারে রিলেটিভ যারা আছে তারাই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আপনার সংসার যাতে করে উন্নতি না হয়, আপনার সংসারে যাতে করে ক্ষতি হয়, এই বিষয়টি তারা এমনভাবে তারা কাজ করে, কুফরি কালাম করে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে চায়। খবরদার, এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে কিভাবে তাবিজ নষ্ট করবেন। এবং বিশেষ করে যারা এই তাবিজগুলো করে তারা কেন করে জানেন? আপনার প্রতি হিংসা থাকে, যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন, উন্নতি করতে না পারেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা লোভের কারণে করে, কারণ আপনাকে জাদুটোনা করে যদি দুনিয়া থেকে বিদায় করে যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নেওয়া যাবে। সুতরাং এই জন্য তারা মানুষকে এভাবে ক্ষতি করার চেষ্টা করে। কিভাবে বুঝবেন যে আপনার উপরে জাদুটোনা করা হয়েছে কিনা? অনেক সময় দেখবেন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে বন্ধ হয়ে আছে। অনেক মানুষ আসে দেখতে, কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে না। তারা পছন্দ করে, সবকিছু ঠিকঠাক আছে, ডেট ফাইনাল, তারপরে দেখা যাচ্ছে ডেট ফাইনালের আগের দিন বলে যে বিয়ে হবে না। শুধু তাই নয়, আপনার সন্তান কথা শোনে না, দোকান দিয়েছেন, দোকানে কোনো বরকত নাই, ঘরের ভিতরে কোনো শান্তি নাই, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। এগুলো সব হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম এগুলোর লক্ষণ। সুতরাং কিভাবে এগুলো নষ্ট করবেন, আগে যদি আপনি কোনো তাবিজ পান সেটা বলবো, এরপর আপনি কিভাবে সেই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচবেন সেটা বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে, যদি আপনি ঘরে কোনো তাবিজ পান যেখানে লেখা আছে অনেক সময় আরবি অক্ষরের 1, 2, 3 এগুলো লেখা থাকে, আবার অনেক সময় বিভিন্ন ধরনের পুতুল থাকে, পুতুলের ভিতরে বিভিন্ন সুই ফুটিয়ে দেওয়া হয় যেগুলো দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে। এরকম কিছু যদি আপনি পেয়ে থাকেন তাহলে প্রথমে আপনি অজু করে নেবেন। অজু করে তারপরে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা পড়বেন এবং আয়াতুল কুরসি পড়বেন। পড়ে সেখানে ফু দিবেন। ফু দিয়ে সেই তাবিজটা হয়তো আগুনে পুড়িয়ে ফেলবেন অথবা পানিতে ফেলে দিবেন। এই 2টি কাজ করবেন। যদি এরকম কোনো তাবিজ পান তাহলে অবশ্যই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি এগুলো পড়ে ফু দিয়ে তারপরে সেটাকে পানিতে ফেলে দিবেন। এছাড়া যদি আপনি ঘরের ভিতরে কোনো লক্ষণ দেখেন, যেমন মেয়ের বিয়ে হচ্ছে না, অথবা আপনার সন্তান কথা শুনে না, অথবা আপনি কঠিন বিপদে পড়ে যাচ্ছেন, বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, একবার আপনি অসুস্থ হন, একবার আপনার মা অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম যদি কিছু হয় তাহলে অবশ্যই আপনার ঘরের ভিতরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখা যাবে না। কোনো পুতুল অথবা কোনো প্রাণীর ছবি অথবা কোনো ছোট ছোট যে পুতুলগুলো আছে, মাটির পুতুল, এগুলো সব বের করে ফেলতে হবে। হারাম কোনো কাজ করা যাবে না। টিভি দেখা এগুলো বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। নামাজ 5 ওয়াক্ত সবাই পড়বে, ঘরের ভিতরে প্রত্যেকটা সদস্য পড়বে। একেবারে যারা নাবালেগ আছে তারা না পড়লে সমস্যা নেই, তবে প্রত্যেকটা ঘরের সদস্য নামাজ পড়বে। তৃতীয় নাম্বার হচ্ছে, ঘরের ভিতরে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন এবং মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া এবং সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করবেন। যেহেতু সূরা বাকারা অনেক লম্বা বড় সূরা, এজন্য প্রথম কিছু অংশ 1 থেকে 30 আয়াত পড়তে পারেন, এই প্রথম কিছু অংশ তেলাওয়াত করবেন। কারণ যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের থেকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে দূর করেন এবং জিন শক্তি বলেন, মানুষ শক্তি বলেন, সকল ধরনের শক্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুতরাং সূরা বাকারা তেলাওয়াত করবেন। এবং 4 নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে, ঘরের প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি 4 কুল, সূরা বাকারার শেষ 2 আয়াত। আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, এটা হচ্ছে আয়াতুল কুরসি, এবং সূরা বাকারার শেষ 2টি আয়াত এবং হচ্ছে 4 কুল, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো পড়বেন। পড়ে বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। ইনশাআল্লাহ শরীর বন্ধ থাকবে এবং ঘুমানোর আগে এই কাজটি করবেন, তাহলে শরীর বন্ধ থাকবে, দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই কাজগুলো করলে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালাম এগুলো নষ্ট হয়ে যাবে। তাবিজ যদি পেয়ে থাকেন সেগুলো নষ্ট করার জন্য এই 4 কুলের সহায়তা নেবেন এবং আয়াতুল কুরসি পড়ে আপনি ফু দিয়ে সেটাকে পানিতে ফেলে দিবেন। আল্লাহ তাআলা সকল ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে হেফাজত করবেন।